আমাদের দক্ষিণাঞ্চলে এই পিঠাটার খুব বেশি একটা নামডাক না থাকলেও এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। তাই আজকে হঠাৎ করে মনে হলো এই পিঠাটা তৈরি করি আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই সহজ, কিন্তু দেখতে কিন্তু একদম কেকের মতো লাগছে। আসলে কিন্তু এটা কোনো কেক না, এটা হচ্ছে বিবিখানা পিঠা। আর গুড় দিয়ে কিভাবে বিবিখানা পিঠা তৈরি করবেন, আর আজকে কিন্তু কোনো ধরনের চালের গুঁড়া ব্যবহার করিনি। আমি আজকে সাবুদানা দিয়ে আজকে এই বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা ফুলকো হয়েছে। আর এটা কিন্তু একদমই সফট, দেখতে পাচ্ছেন ধরার আগে কিন্তু এটা কাঁচা হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। কি কি উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করেছি সব আজকে শেয়ার করব। খুব কাছ থেকে দেখাচ্ছি, আর দেখুন এটা কতটা সফট, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো চলে যাচ্ছি রেসিপিতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। আর এখন আমি বিবিখানা পিঠা তৈরি করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, আর এখানে 100 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু গুড় দিয়ে পিঠা তৈরি করে দেখাবো, এখন গুড়ের ক্যারামেল তৈরি করে নিব। আর গুড়টাকে একটু ঘন করে জাল করে নিতে হবে। তো এই জন্য চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ক্যারামেলটা তৈরি করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু পিঠার স্বাদটা একটু ভালো আসবে না। আর এই পিঠাটা কিন্তু চিনি দিয়েও তৈরি করা যায়, আজকে আমি গুড় দিয়ে তৈরি করে দেখাবো। এখন এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গুড়ের ঘনত্বটা অনেকটা কিন্তু বেড়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে দিতে হবে, যেহেতু ক্যারামেল তৈরি করা হয়েছে এটার ভিতরে পানি দিলে অনেকটা ফুলে উঠতে পারে। এজন্য আস্তে আস্তে করে পানি তৈরি করে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আর এই গুড়টা অবশ্যই একটু ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ গুড়ে অনেক সময় অনেক ময়লা থাকে। এ পর্যায়ে এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। আর ডিমগুলো ফ্রিজে ছিল, একটু নামিয়ে রেখেছিলাম আমি, আপনারাও চেষ্টা করবেন একটু নামিয়ে রাখার। আর একান্ত যদি নাই থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন 4টা ডিমের জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো। গুঁড়ো দুধ না থাকলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাতে করেও টেস্টটা খুবই ভালো আসবে। আর এখানে 1/3 কাপের মতো তারপর হচ্ছে কনডেন্স মিল্ক দিলেই হয়ে যাবে। আর এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে 130 গ্রামের মতো আটা নিয়েছি। আপনারা কাপ মেপে নিতে পারেন, 1 কাপ পরিমাপও নিতে পারেন। আর এখানে আটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও রেজাল্টটা অনেক ভালো আসবে। আর আমি দিয়ে দিব 130 গ্রাম সাবুদানার আটা। আর সাবুদানার আটাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারাও এটাকে একটু গরম করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই যে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর এখানে পানি দিয়েছিলাম দেখে এটা এরকম হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবকিছু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এরকম একটা আঠালো ডোতে পরিণত হয়ে যাবে। আর ডোটার কিন্তু এরকম একটু আঠালোই হবে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, আপনারাও কোনো রকম পানি অ্যাড করবেন না। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে হাফ চামচ বেকিং পাউডার আর হচ্ছে হাফ চামচ বেকিং সোডা নিতে হবে। এটা ভালো করে এই মিশ্রণটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে যে আমি গুড় রেখেছিলাম ক্যারামেল করে সেটা এ পর্যায়ে দিব। আর গুড়টাকে আমি ছেঁকে নিয়েছিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এখানে গুড়ের পরিমাণটা আপনারা মেপে নেবেন, আমি যে পরিমাণ পানি দিয়েছি সে পরিমাণ করে নেবেন। পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে পিঠাটা কিন্তু দারুণ হবে, একদম ঠিকঠাক হবে। এখন হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে ঠিক এরকম একটা লুক চলে আসবে। আর এটাকে এরকম একটা পাতলা ঘনত্ব চলে আসবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আমি আগে একটা মোল্ডে বেকিং পাউডার দিয়ে তারপর সেট করে রেখেছিলাম, এখন মোল্ডে আমি ঢেলে নিব। আর এরকম একটা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট মোল্ড ব্যবহার করতে পারেন। এখন এ পর্যায়ে আমি ঢেলে দিয়েছি। আর চুলায় পাতিল দিয়ে প্রিহিট করে রেখেছিলাম, আপনারা এভাবে একটা পাতিল দিয়ে প্রিহিট করে রেখে তারপর পিঠাটাকে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের মতো মিডিয়াম লোতে কুক করতে হবে। যখন উপর দিকে ফেনাগুলো চলে আসবে
তখন কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা লো করে 40 মিনিটের মতো পিঠাটাকে বেক করতে হবে। আর 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কাঠি দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি, পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা চুলার উপরে রেখে দিব কালার আসার জন্য। আর উঠানোর পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটু কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমি একটু গরম গরমই এটাকে ডিমোল্ড করছি, কারণ আমার হাতে যেহেতু সময় ছিল না আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই আমি একটু তাড়াহুড়ো করেই করেছি। আপনারা এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। যদি সহজ রেসিপিতে খুব মজাদার একটা পিঠা খেতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এই বিবিখানা পিঠাটা তৈরি করে দেখবেন। এটা দারুণ মজা হয়ে থাকে আর তৈরি করা কিন্তু একদমই সহজ, দেখে অবশ্যই বুঝতে পারছেন। একটু কেটে দেখাচ্ছি, দেখবেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে ভিতরে। আর এটা কতটা ফুলকো হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এটা এতটা সফট, কেটে নিতে কোনো সমস্যাই হচ্ছে না। আর এটা আমি আমার পছন্দ অনুযায়ী এখন একটু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পিঠাগুলো একটু কেটে দেখাচ্ছি, আর দেখুন কাটার পরে কতটা সুন্দর লাগছে। আর এটা তৈরি করবেন আর ফিডব্যাকটা কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।